রবিবার মানেই তো ছুটির দিন, আর ছুটির দিন মানে জমজমাটি খাওয়া দাওয়া তো হবেই। তার জন্য আজকে আমি আর আমার বরমশাই বানিয়ে নিয়েছিলাম চিকেন দম বিরিয়ানি। তো কীভাবে বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো, বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ নিয়েছি, আদা রসুন কুচি আছে, একটু পুদিনা পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে তোমার টমেটো তো আলাদা করে রেখে দিলাম। আর এখানে আমি 1.5 কিলো মতো চিকেন নিয়েছিলাম। তো চিকেনটা আমি এখন ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি, আর হচ্ছে চিকেন মশলা। তো সমস্ত গুঁড়ো মশলাগুলো রেখে দিলাম। আরও কিছু জিনিস আছে সাথে যেগুলো লাগবে, সেটা হচ্ছে টক দই লেগেছে, ফ্যাটানো টক দই, আর গোলাপ জল, কেওড়া জল, আর বিরিয়ানির মশলা। তো এগুলো দিয়ে আমি ম্যারিনেট করবো। আর বিরিয়ানিতে আলু দেবো, আলু ছাড়া তো বিরিয়ানি হবেই না, কলকাতার বিরিয়ানি যেহেতু, তার জন্য আর কি আলুগুলো কেটে রেখেছি। এবার যে মাংসটা আমি নিয়ে এসেছিলাম একটু বড় বড় পিস করেই এনেছি, তো মানে একটা মুরগির 4 টুকরো করেছি, বুঝলে? তো সেরকমভাবে পিস করে আনা আছে আর কি। তো এবার চলো ম্যারিনেট করে নিই। তার জন্য এখানে দেখো দিয়ে দিলাম লবণ। এবার যে যেরকম মাংস নেবে সেই অনুপাতেই তো মশলাগুলো দেবে। তো আমি এখানে 1 চামচের পরিমাণ অনুযায়ী দিচ্ছি। তো একে একে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা, এই গুঁড়ো মশলার মধ্যে এই কয়েকটা জিনিস আর কি দিয়ে দিলাম। এবারে আরও অনেক জিনিসই দিতে হবে, তো চলো একে একে দিই। এবারে দেখো এর মধ্যে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। তো বিরিয়ানি যেহেতু একটু সেন্ট আনার জন্য তো এগুলো দিতেই হবে, তার জন্য গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিলাম। এবারে দিলাম সর্ষের তেল, জানি এখানে রিফাইন তেলও দেয়, কিন্তু আমি এখানে সর্ষের তেলটাই দিলাম। তার সাথে দিলাম ফ্যাটানো টক দই। তো এখানে ওই 150 গ্রাম মতো টক দই আছে। তো টক দইটা ফ্যাটানো ছিল আগে। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। কি বলো তো, এই চামচ বা হাতা খুন্তি দিয়ে মাখানোর থেকে আমার মনে হয় হাত দিয়ে মাখানোটা বেশি ভালো। আর সবার শেষে না একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস, সমস্ত উপকরণ দিয়ে এইবারে হচ্ছে ভালো করে মাখিয়ে নেব। ও আর সবার শেষে যেটা দিয়েছিলাম ভুলেই গেছি বলতে, তো সেটা হচ্ছে আদা কুচি আর রসুন কুচি। এটা তোমরা কিন্তু মিক্সিতে পেস্ট করেও দিতে পারো, আমি এখানে গ্রেট করে দিয়েছিলাম। আর ওই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম। এবার হচ্ছে ম্যারিনেট করার পালা। তো ভালোভাবে সমস্ত মশলাপাতি, ঠিক আছে, মানে চিকেনের গায়ে আর কি মেকআপ করিয়ে দিতে হবে। তো এখনই দেখো একটু সাদা সাদা ছিল, এবারে কেমন দেখো কালারিং হয়ে যাবে আর কি, ওদেরকে ব্লাশ মেকআপ সব কিছু করে দিলাম। তো যাই হোক, ম্যারিনেট করে আমি এখন 2 ঘন্টার জন্য রেখে দেবো। হাতে যেহেতু টাইম আছে তার জন্য আমি 2 ঘন্টা তো রেখে দেবো। এবারে চলো, বিরিয়ানির জন্য তো চাল লাগবে, তাই না? নাহলে আর বিরিয়ানি কী করে হবে। তার জন্য আমি এখানে চাল নিয়ে নিচ্ছি। তো আমি আর আমার বরমাসাই দুবেলা খাবো, তো সেই হিসাবে চাল নিয়ে নিলাম। এবারে জলটা দিয়ে ভালোভাবে একটু হালকা হাতে ধুয়ে নেবো। বেশি চাপ দিয়ে ধুলে কী হয়, চালগুলো তো ভেঙে যায়। তার জন্য একটু হালকা করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিলাম, একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এবারে রান্নাটা শুরু করতে হবে। তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়ে এবারে বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। তার জন্য রিফাইন তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে দেবে। তার কারণ হচ্ছে গ্যাস জোরে দিয়ে দিলে হয়তো তোমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কী হয় জানো তো, পেঁয়াজগুলো পুড়ে যায়, তো একটু মানে তিতকুটে হয়ে যায় মানে খাওয়ার সময়টা আর কি। তার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। আর একটা জিনিস যেটা আমি করি বেরেস্তা ভাজার সময়, একটুখানি গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখি, তাহলে ওই ফ্লেভারটা আসে, ওটা কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে দেখো থাক থাক করে ভেজে নিচ্ছি, কিছুটা ভেজে তুলে নিলাম। এরকম কড়াইয়ের সাইডে রেখে দিলে কী হবে বলতো, এক্সট্রা যে তেলটা সেটা ঝরে যায়। তো দেখো নিচের দিকে আস্তে আস্তে তেলটা নেমে যাবে। তো যাই হোক, এইবার বেরেস্তাটা তুলে রেখে দিলাম। আর যে আলুগুলো রেখেছিলাম সেগুলোকে একটু হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নামিয়ে রাখলাম। এবারে চলো, যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার এবার তো কোনো একটা ব্যবস্থা করতে হবে বিরিয়ানিটা বানানোর জন্য। তার জন্য এখানে একটা পাত্রে ঘি আর রিফাইন তেল দিয়ে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে তো সমস্ত মশলাপাতি উপকরণ সমস্ত দেওয়া, তো এখানে আর এক্সট্রা কিচ্ছু অ্যাড করতে হবে না, শুধু একটু সর্ষের তেল বা রিফাইন তেল আর একটু ঘি দিয়ে, একটু ঘিটা দেবে, নাহলে কী বলতো বাসনের গায়ে না মানে নিচের দিকে লেগে যায়, ঘিটা দিলে সেটা হবে না। এবার ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কা চেরা যেগুলো রেখেছিলাম আর কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, ব্যাস। আর একদিকে দেখো এখানে জল ফুটে গেছিলো, এখানে গরম মশলা দিয়ে জলটা আর কি ফুটতে দিয়েছিলাম গোটা গরম মশলা দেওয়ার পর। তারপরে এখানে চালটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। আর ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চালটা একটু পরিমাণ মানে তোমরা একটু দেখে নিও কেমন কি নামাবে, একটু শক্তই নামিও, কারণ পরে আবার দমে বসাতে হবে, তো তার জন্য।
আর একদিকে দেখো আমার মাংসও কিন্তু রেডি হয়ে গেছে। তো এবারে আমি বিরিয়ানির লেয়ারটা করি। চলো, ভাতটাও তো নামিয়ে নিয়েছিলাম, এবারে আলু দিয়ে কিছুটা চাল দিয়ে এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির মশলা, একটু কেওড়া জল, গোলাপ জল, আর হচ্ছে মিন্ট মানে পুদিনা পাতা দিয়ে আবার আরও একটা লেয়ার করব সেমভাবে। আবারও চাল দিয়ে বেরেস্তা, বিরিয়ানির মশলা, আর একটুখানি পুদিনা পাতা, আর তোমার গোলাপ জল আর কেওড়া জল দিয়ে বানিয়ে নিলাম। আর ওপর থেকে বেরেস্তাটা দেওয়ার পরে একটুখানি ঘিও দিয়ে দিলাম, জানো তো। তো এবার একটা ডিম সিদ্ধ আমি দিয়েছিলাম, একটাই দিয়েছিলাম ডিম সিদ্ধ, বরমশাই খাবে বলে। তো সেটাও দিয়ে এইবার দেখো আমার বরমশাই কী করছে, এখানে এটা দমে বসানো হবে, তার জন্য এখানে আটা দিয়ে ভালো করে সিল করে দিচ্ছে। দিয়ে এবার ওপর দিয়ে ঢাকনাটা দেবে। আর এইটা কিন্তু একটু ভালো করে করতে হবে যাতে সিলটা ঠিকঠাকভাবে হয়, আর হাওয়া যাতে কোনোভাবেই কোনো দিক থেকে লিক না করে, তার জন্য একটু ধৈর্য নিয়ে চারিদিকটা দেখে করতে হবে। এবার গ্যাসের যে ছোটো গ্যাসটা আছে আর কি, ছোটো ফ্লেমের মধ্যে বসিয়ে দিলাম একটা চাটুর ওপরে। এবার বিরিয়ানির বাসনটা বসিয়ে রাখলাম। আমরা এখানে 20 থেকে 25 মিনিট রেখেছিলাম গ্যাসের ফ্লেম একদমই লোতে রেখে। তো তারপর নামিয়ে নাও। আর এই যে ঢাকনাটা খুলে, ভিডিওতে তো তোমরা গন্ধটা বুঝতে পারবে না, কিন্তু অসাধারণ গন্ধ ছাড়ছিল, আর খেতে তো খুবই ভালো হবে। তো খুব সহজ পদ্ধতিতেই আমার মনে হয় এটা হয়ে যায়। তো আমি ব্যাস এইভাবেই আমরা বানাই। তো দেখো এবার আস্তে আস্তে বিরিয়ানিটা কেটে নেওয়ার পালা। তো গ্রেভি যা আর কি তেল জুস আছে সেটা নিচের দিকে আছে। তো এবার এইভাবে থালায় এবার নামিয়ে নাও। তো সব দিক থেকে একটু কেটে কুটে রাইসটা নামিয়ে নাও, তো খুব সুন্দর হবে। তো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ইয়াম্মি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমাদের চিকেন দম বিরিয়ানি একদমই রেডি। তো তোমরাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেও। বাই।